উপসাগরীয় অঞ্চলের শান্ত আকাশ এখন আগুনের গোলক। কাতার ও সৌদি আরবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার খবরটি একটি থ্রিলার মুভির চেয়ে কোনো অংশে কম নয়। আপনার জন্য এই ঘটনার একটি নাটকীয় নিউজ স্টোরি তুলে ধরা হলো। মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি, লন্ডভন্ড কাতারের গ্যাস সিটি টার্গেট, এবার সৌদি আরব। কোনো ঘোষণা ছাড়াই কাতারের দিগন্ত জুড়ে দেখা গেল আগুনের লেলিহান শিখা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল পারস্য উপসাগরের তীর। টার্গেট ছিল বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকরণ প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 5টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে এসেছিল এই শিল্পনগরীর দিকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4টি রুখে দিলেও পঞ্চম ক্ষেপণাস্ত্রটি ঠিকই আঘাত হানে হৃৎপিণ্ডে। বিশাল আকার সেই বিস্ফোরণে কেঁপে ওঠে মাইলের পর মাইল এলাকা। কাতার এনার্জি নিশ্চিত করেছে এই হামলায় রাস লাফান কেন্দ্রের মারাত্মক ক্ষতি হয়েছে। আগুনের কুণ্ডলী আকাশ ছুঁয়েছে আর সেই ধোঁয়ায় ঢাকা পড়েছে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই আঘাত কেবল একটি কারখানা নয়, বরং বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার ওপর এক বিরাট চপেটাঘাত। এতদিন যে কাতার মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল, এই হামলার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নজিরবিহীন এক সিদ্ধান্তে দোহা ঘোষণা করেছে। কাতারে নিযুক্ত ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কফিনে যেন শেষ পেরেকটি ঠুকে দিল এই রকেট হামলা। আক্রমণ কেবল কাতারেই সীমাবদ্ধ থাকেনি, প্রতিবেশী সৌদি আরবের আকাশেও বেজে ওঠে বিপদ সংকেত। দেশটির পূর্বাঞ্চলীয় একটি গ্যাস ক্ষেত্রের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন রুখে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। রিয়াদের আকাশে শোনা গেছে একের পর এক বিস্ফোরণের শব্দ, যেন এক সুসংগত পরিকল্পনার অংশ হিসেবে পুরো উপসাগরীয় অঞ্চলকে জ্বালিয়ে দেওয়ার নীল নকশা এঁকেছে তেহরান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইরান এর আগে হামলার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছিল, কিন্তু সেই মৌখিক আশ্বাসের আড়ালের যে এমন বিধ্বংসী প্রস্তুতি চলছিল তা এখন স্পষ্ট। গালফ রাষ্ট্রগুলোর দাবি, ইরান এখন আর কেবল সামরিক ঘাঁটি নয়, বরং সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত, পুরো অঞ্চল এখন এক অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে। যেসব দেশ দশকের পর দশক ধরে যুদ্ধ এড়িয়ে নিজেদের ব্যবসা ও পর্যটনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, আজ সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ছে। থমকে গেছে বিনিয়োগ, ধীর হয়ে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা।